আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে আমি আমার একটা লাইভে গতকালকে রাতের একটা লাইভ ইউটিউবে আপনারা দেখতে পারেন, এখনো আছে। আমি বলেছিলাম যে মার্কেট কেন ভালো হবে, এর মূল কারণ বলেছিলাম আমি তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার যে বৈঠক এবং নির্বাচনটা এগিয়ে আনা, এই সিদ্ধান্তই সবচেয়ে বেশি আস্থা এনেছে বিনিয়োগকারীদের মধ্যে। এবং অনেক বিনিয়োগকারী, ছোট বড় অনেক বিনিয়োগকারী এখন এঙ্গেজ হবে। সঙ্গে সঙ্গে স্মার্ট ইনভেস্টরদের সঙ্গেও সখ্যতা করা তৈরি করতেছে এসএসসি, এই কারণেও বিএসসিসি, এই কারণেও কিন্তু মার্কেটের একটা টার্ন আসবে। আর যেহেতু এই সরকারের আয়ু হয়তো বা 6-7 মাস আছে, এই কারণে মার্কেট ভালো, যে করেই হোক মার্কেটটাকে ভালো করতে হবে। তারা যা করার দরকার সেটা এখন করবে, এছাড়া বিকল্প কোনো পদ্ধতি নেই। সব মিলিয়ে কিন্তু আপনার ইরান ইসরায়েল যুদ্ধকে ছাপিয়ে মার্কেটে কিন্তু পজিটিভ রোল প্লে করলো। আজকে 400 কোটি টাকার উপরে লেনদেন হলো। দেখেন, আমি এখন যে টপিক্সটা নিয়ে আসছি, যে কারণে আসলে মার্কেট ভালো হওয়ার পরেও আমি কেন এতটা কঠোর বা এতটা মানে অনড় বা এতটা কট্টরপন্থী রাশেদ মাকসুদের বিরুদ্ধে, আমি বলতে চাই রাশেদ মাকসুদকে দ্রুত আইনের আওতায় আনা উচিত, তাকে শাস্তি দেওয়া উচিত। কারণটা হলো, এর কারণ আমি বলবো, এর কারণটা হলো দেখেন, রাশেদ মাকসুদ বিনিয়োগকারীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিনিয়োগকারীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে এক প্রকার মানে খামখেয়ালি মার্কেট পরিচালনা করে লক্ষ লক্ষ বিনিয়োগকারীকে নিঃস্ব করে দিয়েছে, মার্কেট ছাড়া করেছে, মার্কেটকে ধ্বংস করে দিয়েছে। একটা ডাউন ট্রেন্ডের মার্কেট থেকে আরো 1500 পয়েন্ট উধাও করে দিয়েছে। মূলধন কেড়ে নিয়েছে 1,20,000 কোটি টাকার মতন। তাহলে এই কারণে এখন কিন্তু রাশেদ মাকসুদের কোনো ক্রেডিট নেই। মার্কেট যে উঠতেছে, এখানে রাশেদ মাকসুদের কোনো ক্রেডিট নেই, কারণ এখন সে নমনীয় হচ্ছে স্মার্ট ইনভেস্টরদের প্রতি, এটা একটা ফ্যাক্ট। এবং সবচেয়ে বড় ফ্যাক্ট, তারেক রহমান এবং ডক্টর ইউনূসের বৈঠকে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া, নির্বাচনটা এগিয়ে আনা, এখানে রাশেদ মাকসুদের ন্যূনতম কোনো অবদান নেই মার্কেট ওঠার পিছনে। তাই আমি বলতে চাই যে এতদিন যারা নিঃস্ব হয়েছে, এতদিন মার্কেট যার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে, এই মার্কেট অনেক আগেই ভালো হয়ে যেত। শুধু রাশেদ মাকসুদ যদি নমনীয় হতো, তার রুলস রেগুলেশনগুলো যদি বিনিয়োগকারীদের পক্ষে থাকতো, যদি বড় ছোট ইনভেস্টরদের সঙ্গে নেগোসিয়েশন থাকতো, সকলকে ইনভেস্ট করার মতন পরিবেশ তৈরি করে দিত, তার এক নায়কতান্ত্রিক সিদ্ধান্ত থেকে সরে আসতো, তাহলে এই এতগুলা বিনিয়োগকারী, লক্ষ লক্ষ বিনিয়োগকারী আজকে নিঃস্ব হতো না, পথের ফকির হতো না, পুঁজিবাজারটা ধ্বংস হতো না। অতএব এই কারণে স্পষ্ট বার্তা, স্পষ্ট বলতে চাই, দ্রুত রাশেদ মাকসুদকে আইনের আওতায় আনতে হবে। আইনের আওতায় এনে তাকে শাস্তি দিতে হবে এবং বিনিয়োগকারীদের এই অবস্থার জন্য তাকে দায়ী করে তাকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।